ঢাকায় বাংলাদেশের সাংসদ খুনের চাঞ্চল্যকর তথ্য, যে খবর আমরা পাচ্ছি, নতুন তথ্য পুলিশের হাতে এই মুহূর্তে এসে পৌঁছেছে। সেখানে বসে তারা এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে। হত্যার পুরো দায়িত্ব আমানকে বুঝিয়ে দিয়ে 10 মে দেশে চলে আসেন শাহিন। পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট নির্দেশনা আমরা পেয়েছি, ওনার সার্বিক সহযোগিতা আমরা পাচ্ছি। সেনাবাহিনী তার সর্বোচ্চ যে প্রচেষ্টা আছে সেটা অব্যাহত রাখবে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার সাথে যারা জড়িত অবশেষে প্রকাশ করা হলো তাদের নাম এবং কারা কারা এই ব্যক্তিগুলো তাদের প্রকাশ করা হলো। দর্শক এই দিকে এবার মুখ খুললেন সেনাবাহিনী এবং অবশেষে কঠিন হুঙ্কার দিলেন বাংলাদেশ সেনাবাহিনীও। তো দর্শক, এই হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিচ্ছে এবং কি হবে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং হত্যাকাণ্ড কিভাবে ঘটিয়েছে সে বিষয়ে বিস্তারিত জানবো, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে উঠে এসেছে তারই এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আখতারুজ্জামান শাহিনের নাম। কলকাতায় বসে শাহিন এই হত্যার পরিকল্পনা করে ঢাকায় ফিরে আসে, আর হত্যার দায়িত্ব দেয়া হয় তার আরেক ঘনিষ্ঠ বন্ধু ও চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে। গত কয়েকদিন ধরে আলোচনায় ছিল ভারতে চিকিৎসা নিতে যাওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নিখোঁজ রহস্য। নানা জল্পনার পর বুধবার কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয় খুন হয়েছেন এমপি আনার। মরদেহ উদ্ধার না হলেও নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্স আবাসনের বাসা থেকে মেলে রক্তমাখা জামা কাপড়। প্রতিবেশী দেশে সংসদ সদস্যের খুনের ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে ভারতীয় পুলিশ। কলকাতা থেকে ঢাকা কিংবা ঝিনাইদহ সবখানেই আলোচনার কেন্দ্রে হত্যাকাণ্ড পেছনে কারা। বুধবার দুপুরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন দাবি করলেন খুনে বাংলাদেশিরাই জড়িত, তখন আলোচনা আরো তপ্ত হয়। এমপি আনারের হত্যার নেপথ্যে কি রাজনৈতিক বিরোধ নাকি অন্য কিছু, রাত পর্যন্ত চলে এমন আলোচনা। তবে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের পর চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। গোয়েন্দা সূত্র বলছে ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যার পরিকল্পনা করে যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান শাহিন, যিনি আনারের বাল্যবন্ধু ও ব্যবসায়িক পার্টনার। পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাকে সন্দেহ করছেন আরেক বন্ধু ও শ্রমিক নেতা গোলাম রসুল। তার সাথে কথাবার্তা আসা যাওয়া হয় এতটুকু জানি। শাহিনের কাছে সে 5 কোটি টাকা পাবে হাওলাত দিয়েছিল। আখতারুজ্জামান শাহিন তার নামেই বাসাটা ভাড়া নেওয়া হয়েছে। আবার ব্যবসায়িক যদি ওই শাহিনের সাথে তার দ্বন্দ্ব হয়ে থাকে, যদি থেকে থাকে এবং শাহিনের সাথে যদি জড়িয়ে থাকে, তবে সেটাও হতে পারে, যেহেতু শাহিন তাতে উপস্থিত। তত তাড়াতাড়ি সম্ভব এ তদন্ত করে দোষী ব্যক্তি খুঁজে বের করুক, যেই হোক, আমাদের মধ্যেও যদি কেউ থাকে এর সাথে জড়িত, তাকে খুঁজে বের করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এমপি আনারকে কিলিং মিশনের পরিকল্পনা নিয়ে গোয়েন্দা তথ্য বলছে গত 30 এপ্রিল আখতারুজ্জামান শাহিন চরমপন্থী নেতা আমান ও সিলিস্তা রহমান নামে নিজের এক বান্ধবীকে নিয়ে কলকাতা যান। সেখানে আগে থেকেই ভাড়া করে রাখা নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে ওঠেন তারা। কলকাতায় আরও আগে থেকেই অবস্থান করছিলেন শাহিনের 2 সহযোগী সিয়াম ও জিহাদ। সেখানে বসে তারা এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে। হত্যার পুরো দায়িত্ব আমানকে বুঝিয়ে দিয়ে 10 মে দেশে চলে আসেন শাহিন। পরিকল্পনা অনুযায়ী আমান বাংলাদেশ থেকে আরো 2 ভাড়াটে কিলারকে নিয়ে যায় কলকাতায়। ফয়সাল গাজী ও মোস্তাফিজ নামে 2 ভাড়াটে খুনি 11 মে কলকাতায় গিয়ে আমানের সঙ্গে যোগ দেয়। জানা গেছে 12 মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। প্রথম দিন তিনি বন্ধু গোপালের বাসায় থাকেন। পরদিন 13 মে কৌশলে এমপি আনারকে নিউ টাউনের সেই ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় হত্যাকারীরা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে এমপি আনারকে সঞ্জীবা গার্ডেন্সের যে ফ্ল্যাটে হত্যা করা হয় সেখানে তিনি ছাড়াও আরো 3 জন ঢুকেছিলেন। এই 3 জনকে আবার প্রায় 2.5 ঘন্টা পর বেরিয়েও যেতে দেখা যায়। এছাড়া ওই ফ্ল্যাটে ঢোকার জন্য তড়িঘড়ি করে একটি গাড়িও কয়েকবার আসা যাওয়া করে। লাল রঙের গাড়িটি জব্দ করেছে দেশটির পুলিশ।
গোয়েন্দা সূত্রের দাবি, চাপাতির মুখে আনারকে জিম্মি করে আমান, তার সহযোগী ফয়সাল, মুস্তাফিজ, সিয়াম ও জিহাদ। এ সময় তারা এমপির কাছে শাহিনের পাওনা টাকা পরিশোধের কথাও বলে। বিষয়টি নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে সবাই মিলে আনারকে জাপটে ধরে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরিকল্পনা মাফিক লাশ গুম করতে এমপি আনারকে কেটে টুকরো টুকরো করা হয়। এরপর ফ্ল্যাটের কাছেই শপিং মল থেকে আনা হয় দুটি বড় ট্রলি ব্যাগ ও পলিথিন। এমপি আনারের মরদেহের টুকরোগুলো পলিথিনে পেঁচিয়ে ট্রলি ব্যাগে ভরা হয়। গোয়েন্দারা জানাচ্ছে, হত্যাকাণ্ডের পরদিন বিকালে একটি ট্রলি ব্যাগ হাতে নিয়ে বাসা থেকে বের হয় আমান। পাশের একটি শপিং মলের সামনে সেই ট্রলি ব্যাগটি সিয়ামের হাতে তুলে দেয়। সিয়াম সেই ব্যাগ নিয়ে তাদের আগে থেকেই ভাড়া করে রাখা গাড়ি নিয়ে অজ্ঞাত স্থানের দিকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর ব্যাগটি নিয়ে গাড়ি থেকে নেমে পড়ে সিয়াম। আমানের নির্দেশনা অনুযায়ী তার দুই সহযোগী এমপি আনারের ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিয়ে দুই দিকে চলে যায়। সেখানে মোবাইল ফোন ব্যবহার করার পাশাপাশি বিভিন্ন নম্বরে টেক্সট করা হয়। এতে তদন্তকারী বা আইন শৃঙ্খলা বাহিনী এমপি আনারের অবস্থান সম্পর্কে বিভ্রান্ত হবে, এমনটাই ধারণা ছিল তাদের। এরপর 15 মে সিলিস্তাকে নিয়ে ঢাকায় চলে আসে আমান। পরে 17 মে মুস্তাফিজ ও 18 মে ফয়সাল বাংলাদেশে ফেরত আসে বলে গোয়েন্দা সূত্র দাবি জানিয়েছে। 5 কোটি টাকার চুক্তি কিলিং মিশনে অংশ নেয়ার পর ঢাকার মোহাম্মদপুরের বোনের বাসায় আত্মগোপনে ছিল চরমপন্থী আমান। বিভিন্ন সূত্র বলছে, আমানের পুরো নাম আমানুল্লাহ সাইদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে পড়াশোনা করেছেন। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। চরমপন্থী নেতা আমান বলছেন, এই হত্যাকাণ্ডের জন্য 5 কোটি টাকা তাকে দেওয়ার কথা বলে আখতারুজ্জামান শাহিন, যার কিছু টাকা অগ্রিম দেওয়া হয়েছে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, আর ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। কলকাতায় বাংলাদেশের সাংসদ খুনে চাঞ্চল্যকর তথ্য, যে খবর আমরা পাচ্ছি, নতুন তথ্য পুলিশের হাতে এই মুহূর্তে এসে পৌঁছেছে। এবং তারই সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো, সাংসদকে খুনের জন্য দেওয়া হয় মোটা টাকার সুপারি। শুধু তাই নয়, সাংসদকে খুনের জন্য ধৃতদের সুপারি দিয়েছিল আখতারুজ্জামান বলে একজন, বলে আমরা জানতে পাচ্ছি। আখতারুজ্জামান ওরফে শাহিন নামে একজন মূল চক্রী। ঘটনাটা আপনাদের জানাবো। কলকাতায় যে বাংলাদেশের সাংসদ খুন হয়েছে, 13 তারিখ নিউ টাউনের ফ্ল্যাটে তাকে খুন করা হয়। শ্বাসরোধ করে সাংসদকে খুন করা হয় বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং তারই পাশাপাশি খুনের পর টুকরো টুকরো করা হয় এই সাংসদের দেহ। শুধু তাই নয়, ফ্রিজে রাখা হয় টুকরো করা দেহ। পুলিশ সূত্রে আরো জানা যাচ্ছে, 3 দিন ধরে সরানো হয় সাংসদের দেহাংশ এবং প্লাস্টিক ব্যাগে ভরে লোপাট করা হয় এই দেহাংশ। শুধু তাই নয়, 13 তারিখ নিউ টাউনের ফ্ল্যাটে খুন করার পর এই হলো ঘটনা। এবং পুলিশ সূত্রে এই আমরা জানতে পেরেছি। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ালি থেকে এই মুহূর্তের আপডেট জেনে নেব। পিয়ালি, কথা বলবো আমরা পিয়ালির সঙ্গে। তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কলকাতায় বাংলাদেশের সাংসদ খুন এবং সেই মৃত্যু রহস্যে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে এসে পৌঁছচ্ছে। সাংসদের খুনের জন্য দেওয়া হয় মোটা টাকার সুপারি। 3 জনকে গ্রেফতারের পর জেরায় আরো তথ্য বাংলাদেশের পুলিশের। আখতারুজ্জামান ওরফে শাহিন নামে এক মূল চক্রী সাংসদকে খুনের জন্য ধৃতদের সুপারি দিয়েছিল আখতারুজ্জামান, এমনটাই খবর পাচ্ছি আমরা। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। পিয়ালির সঙ্গে কথা বলবো। পিয়ালি, পুলিশ সূত্রে এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো, যেটা জানা যাচ্ছে, ঝিনাইদহের বাসিন্দা আখতারুজ্জামান ওরফে শাহিন। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি। ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।